দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে সংগ্রামপুর কালিকাপোতা অঞ্চলে ভোট প্রচারে আসলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদ। মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। স্বতঃস্ফূর্ত রাস্তার দুধারে মানুষ ফুল ও মাল্যদানের মধ্যে দিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। দিদির উন্নয়নকেই পাথেয় করে এমনই জনসংযোগ বলে দাবি করলেন সংগ্রামপুর অঞ্চলের দুই তৃণমূল একনিষ্ঠ কর্মী। তাদের মধ্যে একজন হলেন তৃণমূলের যুবনেতা সবার নয়নের মণি সাজিদ মোল্লা ও প্রাক্তন ব্লক সভাপতি প্রাক্তন প্রধান ডাক্তার সাজিদুল হক গায়েন। তারা দাবি করছেন মগরাহাট পশ্চিম থেকে জয়যুক্ত হবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদ। পাশাপাশি 1 লক্ষ ব্যবধান হতে পারে বলে আশাবাদী। আসুন শুনে নেওয়া যাক কি বললেন তারা। আজকে যে এই প্রচার ঘিরে এত উন্মাদনা, কি বলবেন, কি মনে করছেন? এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখে এত মানুষ জনসমর্থন হয়েছে। আর আমাদের প্রিয় প্রার্থী যে তরুণী প্রার্থী মগরাহাট পশ্চিমে শামীম আহমেদের জন্য, কারণ মগরাহাট পশ্চিমে যিনি প্রার্থী হয়েছেন আপনারা দেখেছেন ডায়মন্ড হারবার মডেল করেছে। আমাদের এলাকার মানুষও আপনারা দেখছেন যে এত যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে, তারাও চাচ্ছে যে এটা মগরাহাট পশ্চিম কেন্দ্রটা ডায়মন্ড হারবার মডেল রূপে পরিণত করতে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে 100% আমরা নিশ্চিত যে শামীম আহমেদ তো জিতে গেছে। আমরা চেষ্টা করছি যে লিডের মার্জিনটা যাতে বাড়ানো যায়, আর আমরা সেটাও চেষ্টা করছি যে দক্ষিণ চব্বিশ পরগনার বুকে যাতে শামীম আহমেদ একটা ব্র্যান্ড, সেটা দক্ষিণ চব্বিশ পরগনার বুকে যাতে 1 নম্বর হয়, সেই চেষ্টা আমরা এখন করছি। যে জয়ের লক্ষ্যে তো শামীম আহমেদ জিতে গেছে আমরা সবাই জানি। মানুষের দোরগোড়ায় পৌঁছাতে গেলে কি তারা সাহায্য চাইছে, কি সহযোগিতা করতে বলছে? দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন যে ইতিমধ্যে যে 70 থেকে 80টা প্রকল্প করে দিয়েছে। নিশ্চিত রূপে আপনারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে দেখবেন যে তারা সমস্ত প্রকল্পের সুবিধা যেমন পেয়েছেন, এবং প্রত্যেকটা বাড়িতে আপনারা দেখবেন যে আমাদের নেত্রী বা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো না কোনো প্রকল্প আছে। তো মানে কাজের দিক থেকে কোনো আমাদের খামতি নেই। আমরা শুধু এটুকু চাচ্ছি যে আমাদের এখানে ছোট যে 2-1টা কাজ বাকি আছে, সেটা আমাদের যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আমাদের যে প্রিয় প্রার্থী শামীম আহমেদ মহাশয় কথা দিয়েছেন যে তিনি জেতার পরে যেটুকু কাজ বাকি আছে সেটুকুও সম্পূর্ণ করে দেবেন। ধন্যবাদ। জয়ের ব্যাপারে আপনাদের প্রার্থী শামীম আহমেদ কতটা আশাবাদী? আমরা জয়ের ব্যাপারে একটা সুনিশ্চিত, তবে কথা হলো এখন আমরা মার্জিন বাড়ানোর জন্য চেষ্টা আছি। শামীম ভাই জিতবে অবশ্যই শিওর, তবে আমাদের মানে 1 লক্ষ টার্গেট করে আমরা জেতার চেষ্টা করছি। আজকের আমাদের যে মিছিল হলো, এটা ঐতিহাসিক মিছিল। যে মিছিল নাকি খাপুর থেকে সমরপুর পর্যন্ত প্যাকড আপ ছিল, এটা ঐতিহাসিক একটা মিছিল বলে আমরা মনে করি। এবং পথসভায় শামীম আহমেদকে বক্তব্য রেখে তিনি আবার অন্য প্রোগ্রামে চলে গেছেন। কথা হলো আজকের যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে ভারতবর্ষের যে মানে বিজেপি সরকারের যে তাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি তারা ঠিক মতো রাখতে পারছে না, তারা যে আর কি সম্প্রীতিটাকে নষ্ট করার চেষ্টা করছে, গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে, গণতন্ত্রকে তারা ঠিক মতন তারা কার্যকরী করছে না, এবং কোর্ট অবমাননা করছে। কোর্টকে কোনো ভূরক্ষেপ না করে বিজেপি তার ব্যবসা মতো আর কি তারা চলছে, এই স্বৈরাচারী একনায়কতন্ত্রের অধিকার নিয়ে চলছে। সেই জন্য মানুষ আজকে মানে উন্নয়নের পথে মা মাটি মানুষের সরকার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের বাতাবরণ আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হয়েছে, সেই জন্য মানুষ আজকে সেই জায়গায় ঢল নেমেছে আজকে। এবং এসআইআর নিয়ে যে আজকে দুর্নীতি চলছে, যে বিজেপি সরকার সেই এসআইআর আজকে প্রতিবাদ করতে হচ্ছে। আমাদের সমস্ত মুসলমান সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত এসআইআরে ভোটগুলো কেটেছে, আন্ডার জুডিশিয়াল এবং ডিলিট করেছে, তারই প্রতিবাদে আমরা সর্বত্র আমাদের তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়লাভ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামীম আহমেদকে আমরা আগামী দিনে আমরা শেষকালে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের এমএলএ হিসেবে দেখতে চাই। 1 লক্ষর বেশি ভোটে আমাদের জেতার একটা আশা বা পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মানুষের দরে দরে পৌঁছালে মানুষের অভাব অভিযোগ কি তুলে ধরছে আপনাদের? না, মানুষের দরে দরে আমাদের পৌঁছানো হয়েছে। পৌঁছে গিয়ে তাদের দুঃখ দুর্দশা এবং আবাস যোজনা যে সমস্ত ঘর, সেই ঘরগুলো যে পিএম মোদি তার যে দেয়নি, এবং মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে ঘর দিয়েছে, এবং দিদিকে বলো এই বার্তায় অনেকগুলো ঘরও পেয়েছে এবং আগামী দিনে আরও পাবে। প্রত্যেকে প্রায় প্রথম পার্টের টাকা পেয়েছে, তারা লিঙ্কন পর্যন্ত তৈরি করেছে, এবং আগামী দিনে আরও টাকা ঢুকলে তারা ঘরটা সম্পূর্ণ নির্মাণ করতে পারবে। এই সহায়তা এবং শামীম আমাদের প্রতিশ্রুতি দিয়েছে সমস্ত জায়গায়
যে সমস্ত যা মানে আর কি কৃষি কাজের জন্য খাল খনন করার প্রয়োজন সেগুলো তৈরি হবে, যে সমস্ত রাস্তাগুলো এখন অসমাপ্ত আছে সেগুলো পরিপূর্ণ করবে, যে জায়গায় বিদ্যুৎগুলো পৌঁছানে সেই বিদ্যুৎগুলো পৌঁছানো হবে, এই তার মানে কি পরিকল্পনা কর্মসূচি নিয়ে আগিয়েছে, সেখানে মানুষের ঢল, তাই আজকে স্বামী